ফেসবুকে তোর প্রোফাইলে ফ্যান ফলোয়ারদের স্মাইলি নতুন নতুন ডিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো টিকটকের এই ধরনের ট্রেন্ডিং ভিডিও কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিও দেখবেন। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবো আমাদের ফোন থেকে। তো কিছু যেহেতু স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড আমাদের প্রয়োজন হবে, এর জন্য আমরা কিন্তু ফেসবুক অ্যাপটিতে আসলাম। তো এখানে আসার পর আপনার থ্রি ডট আইকনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। তো যাওয়ার পর সিম্পলি আপনি এখান থেকে আপনার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর এখন আপনি যেটা করবেন, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট যেখানে আছে জাস্ট ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনার সাইডে যেরকম দেখতেছেন সেম এরকমভাবে আপনি চাইলে এখান থেকে স্ক্রিন রেকর্ডও নিতে পারেন অথবা আপনি এখান থেকে স্ক্রিনশটও নিতে পারেন। তো তারপর হয়ে গেলে আপনি আপনার প্রোফাইল পিকচার আমার সাইডে যেরকমটা দেখতেছেন সেম এইরকমভাবে আপনি তিনটা প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন হচ্ছে আপনি যে কোনো একটা পোস্ট ওপেন করবেন, ওপেন করার পর সেখান থেকে লাইকের স্ক্রিনশট অথবা আপনি স্ক্রিন রেকর্ড যে কোনো একটা কিছু ইউজ নিতে পারেন। তো সব কিছু আমাদের যদি কালেক্ট হয়ে যায় স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট, যে মানে দুইটার একটা হলে হবে। তো তারপর আমরা যেটা করবো, আমাদের ফোন থেকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। যদি না থাকে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লেতে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা হচ্ছে ফটোসে চলে যাব। যাওয়ার পর আমাদের হচ্ছে প্রোফাইল পিকচারের যেটা হচ্ছে আমরা প্রথমে স্ক্রিনশটটা নিচ্ছি ওইটা সিলেক্ট করবো। দেন আমরা এখান থেকে আমরা চাইলে অ্যাডে জাস্ট ক্লিক করবো, পরে আমরা যেইগুলো আছে ওইগুলোকে পরে অ্যাড করতে পারবো। তো এখান থেকে আমরা ইন্ডিয়ান যেহেতু একটা ওয়াটারমার্ক পাবো, যার সাথে ক্লিক রেখে আমরা এটাকে ডিলিট করে দিব। তো তারপর এখান থেকে আমরা হচ্ছে প্লাস, এখানে দেখতে পাচ্ছি প্লাস আইকনে চাপ দিব। প্লাস এখানে চাপ দেওয়ার পর এখন আমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টের যে ভিডিও ছিল, ফ্রেন্ড রিকোয়েস্টের যে লিস্টের যে ভিডিও স্ক্রিন রেকর্ড ছিল ওইটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা আবার এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোস দেখতে পাচ্ছেন, তো ফটোসে চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব হচ্ছে তিনটা ফটো ছিল আর কি প্রোফাইলে যেটা দেখতে পাচ্ছেন। তো এই তিনটা ফটো আমরা যেটা আপনার স্ক্রিনশট নিচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। দেন আবার চলে যাবেন ভিডিওসের লাইকের যে স্ক্রিন রেকর্ডটা করছেন, লাইকগুলো যেগুলো ছিল যে পোস্টের থেকে লাইক কালেক্ট করছেন, তো ওইটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো আমাদের টোটাল ফুটেজ হবে জাস্ট এই কয়টা 6টা। তো তারপরে এখান থেকে আমরা চাইলে এই প্রোফাইলের যে পিকচারটা এটা কপি করে আমরা শেষের দিকে নিতে পারি, এটাকে আমরা পরে দেখতেছি। তো তারপর এখান থেকে আমরা অ্যাড অডিও সাউন্ড অ্যাড করবো, এর জন্য অ্যাড অডিও। তো অ্যাড অডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে দেন এটাকে এখান থেকে এক্সট্রাক্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সাউন্ডটা ডাউনলোড করছেন ওটা জাস্ট ক্লিক রেখে এখান থেকে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করবেন। তো আপনার সাউন্ডটা এখানে চলে আসবে। তো তারপরে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এগুলো ডুরেশনগুলো সেট করে নিতে হবে, যেহেতু এক একটা এক রকম ডুরেশন। তো প্রথম যে পিকচারটা আছে এটার ডুরেশন হবে হচ্ছে 2.0 সেকেন্ড, মানে অর্থাৎ আপনার হচ্ছে 2 সেকেন্ড হবে। তো আমরা এটাকে 2 সেকেন্ড করে দিচ্ছি। তো 2 সেকেন্ড করে দেওয়ার পর দ্বিতীয় যে স্ক্রিনশটটা আছে এটা হবে 1.9। তো এটা যেহেতু অনেক লং আছে আমি এখান থেকে স্পিড করে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আপাতত আছে 3.3, তো 1.9 হবে। তো আমি এটাকে যেটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্টের যে মানে ইয়েটা স্ক্রিন রেকর্ডটা এটা হচ্ছে 1.9 হবে। তারপরে যে আমাদের প্রোফাইল পিকচারের যে স্ক্রিনশটগুলো যেগুলো দেখতেছেন এখন এইগুলো এই তিনটা হবে 0.5, মানে তিনটাই সেম হবে 0.5। তো এই তিনটা হচ্ছে 0.5 করে দিচ্ছি। তো যারা হচ্ছে ডুরেশনগুলো সেট করতে পারে না তাদের ক্ষেত্রে আমি একটু ভালো করে দেখাই দিই। তো তারপরে হচ্ছে আমাদের যেই লাইকের যে স্ক্রিন রেকর্ডটা এটা আমরা চাইলে এইভাবে ফুল করে দিতে পারি। দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমাদের এটা হবে 1.4। তো এখান থেকে আমি এটাও সেমভাবে স্পিড করে এইগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি হচ্ছে যারা হচ্ছে টাইমগুলো সেট করতে পারে না তাদের একটু ভালো করে দেখাই দিই। আপনারা জাস্ট এই ফুটেজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে মাইনাস এখন যেহেতু সব হোয়াইট এর জন্য বুঝতে পারতেছেন হয়তো বা। তো এই সাইডে চাপ দিয়ে ধরে আপনার হচ্ছে লেফট রাইট সাইডে নিলে আপনার হচ্ছে কম বেশি হবে। তো 1.4 করে দেবো এটাকে। তো এখন আমাদের কথা হচ্ছে এই পাশে যে সাউন্ডটা বাকি থাকতেছে এটার জন্য, যেহেতু এখানে টুইটার অ্যাকাউন্ট চাইছিল, যেহেতু টুইটারের কথাটা আসছে আপনি চাইলে টুইটার স্ক্রিনশট দিতে পারেন অথবা আমি এখান থেকে জাস্ট ফেসবুকের ট্যাপ দিচ্ছি, যেহেতু টুইটার স্ক্রিনশটটা নেওয়া নেই। তো এটা আমরা কী করবো, এটা কপি করে দিয়ে দেবো। তো এখান থেকে কপি করে দেন এটাকে আমরা শেষের দিকে দিয়ে দেবো। তো শেষের দিকে দিতে হলে আপনার সাউন্ডটা যতটুকু ততটুকু 1.6 বা 1.8 দিলেও মিলে যাচ্ছে। তো দেওয়ার পর এখন আমরা যেটা করবো, এখান থেকে আমাদের হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্টগুলো অ্যাড করতে হবে। এর জন্য আমরা সর্বপ্রথম একটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি পাবো, এর ভিতরে আমরা একদম শেষের ক্যাটাগরি থাকবে ফ্রেম। তো ফ্রেম থেকে এখানে আমরা 2 নম্বরে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন কালার, তো এটা সিলেক্ট করে এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। আমি সাউন্ডটাকে হাইড করে রাখছি। তো এখান থেকে আমরা ইফেক্টের ফুল ভিডিও জুড়ে করে দেবো, আমাদের ভিডিওটা ততটুকু করে দেবো। তো দেওয়ার পর এখন আমরা হচ্ছে আসবো অ্যানিমেশনে, যেটা না দিলে আপনার ভিডিওটা একেবারেই আর কি সৌন্দর্যটাই থাকবে না। তো অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম পেজে পিকচারটাতে ক্লিক করবো, ক্লিক করার পর চলে যাবে অ্যানিমেশনে।
কম্বোতে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা অনেকগুলো অ্যানিমেশন পাবো। এর ভিতর ইয়ো ওয়ান নামে একটা অ্যানিমেশন পেয়ে যাবো আমরা কিছুটা সাইডে দেখতে পেলে। তো এই যে ইয়ো ওয়ান অ্যানিমেশন দেখতেছেন, তো এটাতে ক্লিক করে দেন এটাকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। দেন আসি হচ্ছে 2 নম্বর যে ভিডিও ফুটেজটা এটা হচ্ছে ওয়াবল হবে। তো এখান থেকে অ্যানিমেশন দেন কম্বো, দেন ওয়াবল যেখানে আছে আপনি ওইটা সিলেক্ট করে দেবেন অ্যানিমেশনটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াবল নামে একটা হচ্ছে অ্যানিমেশন, তো এটাতে আমরা সেমভাবে অ্যাপ্লাই করে দিয়ে এটা ঠিক মানে ক্লিক করে দিব। তো তারপরে আসে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার, যেগুলো প্রোফাইল পিকচারে প্রথমটাতে ক্লিক করব, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন এখান থেকে কম্বো, তারপর এটা প্রথমটা আমরা পেন্ডুলাম 1 দিব। তো এখান থেকে আমরা কিছুটা সাইডে স্ক্রলিং করে দেখতে পারবো যে হচ্ছে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 পাশাপাশি আছে। তো প্রথমটা দিব পেন্ডুলাম 1, দ্বিতীয়টা আবার হচ্ছে দ্বিতীয় যে প্রোফাইল পিকচার স্ক্রিনশটগুলো, এখানে যেহেতু 3টা আছে, প্রথমটা 1, তারপরে হচ্ছে 2 নম্বরে পেন্ডুলাম 2, 3 নম্বরে আবার দেব পেন্ডুলাম 1। তারপর এটা আসে আমরা লাইকের যে স্ক্রিন রেকর্ডটা, তো এই লাইকের স্ক্রিন রেকর্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা দিব হচ্ছে জুম নামে একটা ইফেক্ট আছে। তো এখান থেকে আমরা কিছুটা সাইডে স্ক্রলিং করলে দেখতে পারবো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুম রোল নামে একটা ইফেক্ট আছে। তো এখানে কিন্তু আরও জুম 1 2 এইগুলো না, জুম রোল। তো জুম রোলে ক্লিক করে দেবেন, দেন ঠিক মার্কে। এখন আসে আমরা লাস্টের যে প্রোফাইল পিকচারটা, এখানে টুইটার অ্যাকাউন্ট দিলে বেটার হয়। তো এখান থেকে আমি ফেসবুকটা দিচ্ছি, তারপর লাস্টেরটা আমরা হচ্ছে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা স্পিল্ড আপ ডাউন পাবো। তো এই যে স্পিল্ড আপ অ্যান্ড ডাউন, তো এটাতে আমরা সিলেক্ট করে দেন ঠিক মার্কে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা এখন ফাইনালি ভিডিওটাকে ওপেন করে আমি কিছুটা সাউন্ড দিচ্ছি যাতে বুঝতে সুবিধা আপনাদের। তো এখন দেখেন আমার হচ্ছে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে, ঠিক আছে। আমি সাউন্ডটাকে হাইড করে দিয়েছি, কারণ লং টাইম যদি সাউন্ডটা চলে তাহলে কপিরাইটের প্রবলেম হতে পারে, এর কারণে সাউন্ডটাকে হাইড করে দিয়েছি। তো আপনার এই অনুযায়ী করলে সাউন্ডটার সাথে অটোমেটিক্যালি মিলে যাবে। তো সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় আপনার এখান থেকে, আপনার হচ্ছে সব কিছু যেহেতু আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট করে দেবেন ভিডিওটাকে। তো আপনার ভিডিওটি জাস্ট লোডিং নিয়ে এক্সপোর্ট হয়ে যাবে। এরপরে আপনি টিকটক লাইকেতে খুব ভালোভাবে এটাকে আপলোড দিতে পারেন। তো এই চ্যানেলে প্রতিনিয়ত টিকটকের লাইকের ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো এর জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।